বনানী এক নামেই সবার কাছে পরিচিত। কেউ কেউ চেনে বনানীতে ধনী ব্যক্তিদের বসবাস, কেউ চেনে রাস্তা দিয়ে গেলে জিজ্ঞেস করে মামা লাগবেনি, কেউ আবার চেনে বর্তমানে বনানীতে আলোচিত ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে। সরেজমিনে দেখা যায় প্রতিদিনের মতো আজও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কাছে এসেই বলে মামা লাগবেনি। আবার কেউ কেউ চোখের দিকে চোখ পড়তেই ইশারার মাধ্যমে বুঝাচ্ছে কিছু দরকার কিনা। ব্যবস্থা নিয়ে অবস্থান তৈরি করে বনানীর মতো ব্যস্ততম সড়কে। লোকালয়ে হকারদের মতো হাঁকডাক করে নিয়মিত খদ্দের জোগাড় করে বলে জানিয়েছেন বেশ কয়েকজন দালাল। তারা বলেন, ভাই যদি অবস্থা না থাকতো তাহলে এখানে টিকে থাকতে পারতাম না। আপেল নামের একজন দালাল বলেন, অনেকে আছে মিথ্যা কথা বলে নিয়ে পরে ছিনতাই করে। আমাদের এখানে কোনো সমস্যা হবে না, নিরাপদে নিয়ে কোনো ঝামেলাই নেই, যে কোনো সময় আসতে পারেন। তিনি বলেন, আমাদের এখানে বিভিন্ন রেটের আছে, ভিআইপি 1000 হতে শুরু করে 3000-এর উপরেও আছে। অনেক বছর ধরেই আমি এই কাজ করি। মাঝে মাঝে পুলিশে অভিযান চালায় কিনা জানতে চাইলে সেলিম নামের আরেক দালাল বলেন, দাদা নিরাপদ আছে দেখেই আমরা আছি, পুলিশের কোনো ঝামেলা নাই, আইসেন, পুলিশ কোনো ঝামেলা করবে না। প্রায় এক যুগের বেশি সময় ধরে বনানীর হোটেলগুলোতে এই ধরনের অসামাজিক কাজ চলে আসছে। এ নিয়ে অনেক সময় গণমাধ্যমে প্রকাশিত হলেও বন্ধ হয়নি তাদের অনৈতিক কাজকর্ম। কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় টিকে থাকছে তারা। নিকটেই পুলিশের থানা থাকলেও দেখা মেলে না তাদের প্রভাব। আর এভাবেই বনানীর সাথে রাজধানীর ফার্মগেট, মিরপুর, বেড়িবাঁধ, টঙ্গী সহ অন্যান্য স্থানেও প্রকাশ্যে ও অপ্রকাশ্যে প্রভাবশালীর ছায়ায় ভিতরে বাইরে চলছে রুম ও হোটেল ভাড়া নিয়ে অনৈতিক কাজের আখড়া। এ নিয়ে এর আগে বনানী থানায় যোগাযোগ করা হলে কেউ তাদের কাছে অভিযোগ জানায়নি বলে জানিয়েছিলেন ওসি। আসা যাওয়ার পথে তাদের চোখে পড়লে তারা ব্যবস্থা নেন বলেও তিনি জানান।